ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনার সুযোগ নেই। 2006 সালে অভিষেকের পর ব্যাটে বলে দলের সবচেয়ে বড় তারকা তিনি। বেশ লম্বা সময় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারও। বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁহাতি এই ক্রিকেটারের বর্তমানে যে পারফরম্যান্স, তাতে অন্তত আরও 1-2 বছর খেলা চালিয়ে যেতে পারতেন। তবে সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একটি ভুল সিদ্ধান্তের কারণেই তারকা ক্রিকেটারকে বেশ আগেভাগেই বিদায় জানাতে হলো 2 ফরম্যাটকে। ওয়ানডেতে থাকলেও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সেটাতেও বিদায় জানাবেন। টেস্টে 70 ম্যাচে 4600 রান, 247 ওয়ানডেতে রান 7570, 129 টি-20তে সাকিবের রান 2551। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 708 উইকেট। এমন পরিসংখ্যানই প্রমাণ করে ক্রিকেটার হিসেবে সাকিব কতটা উচ্চমানের। দেরিতে হলেও সাকিব হয়তো এখন উপলব্ধি করতে পারছেন এত দ্রুত রাজনীতির ময়দানে পা রাখা উচিত হয়নি তার। 2024 সালের নির্বাচনে তিনি মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 5 আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। সাকিবের মতো বিশ্বসেরা ক্রিকেটারের এত দ্রুত বাংলাদেশের রাজনীতিতে জড়িত হওয়া মোটেও উচিত হয়নি। বাঁহাতি এই অলরাউন্ডার নিজেকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে তিনি যখনই চাইতেন রাজনীতিতে জড়াতে পারতেন। সাকিব যদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে জড়াতেন, তাহলে সেটি তার নিজের জন্য যেমন ভালো হতো, তেমনি ক্রিকেটের জন্য। কিন্তু তারকা এই ক্রিকেটার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, যার ফলশ্রুতিতে বর্তমান পরিস্থিতিতে পড়তে হয় সাকিবকে। বাঁহাতি এই অলরাউন্ডারের বর্তমান পরিস্থিতি তরুণদের জন্য সতর্ক বার্তাও। ভবিষ্যতে বাংলাদেশের কোনো ক্রিকেটার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও যেন সাকিবের মতো আর ভুল না করে। ক্রিকেটকে বিদায় জানিয়ে রাজনীতির সঙ্গে জড়িত হওয়াটাই হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। রাকিবুল হক, স্পোর্টসমেইল 24।